না, আপনাদের জ্বালায় তো আর নিজেকে লুকিয়ে রাখতে পারলাম না, আশাই লাগলো সকলের সামনে। আজকে আবারও চলে আসলাম স্পেশাল একটি পিসি বিল্ড ভিডিও নিয়ে। আজকের এই বিল্ড দিয়ে হাই এন্ড গেমিং করা হবে, এডিটিং করা হবে, এক কথায় হাই এন্ড প্রোডাক্টিভিটির কাজগুলো করা হবে। আজকের বিল্ড ওনার ভাইয়া একটু এদিকে আসেন, আশাই লাগবে ভাই। আরে ভাই আসেন না, আপনাদের জ্বালায় তো আর নিজেকে লুকিয়ে রাখতে পারলাম না, আশাই লাগলো সকলের সামনে। সকলের পিসি বিল্ডের ভিডিও মেক করা হয়, এখন আপনারটা যদি মেক না করি তাহলে কি চলে বলেন? তো এখন মূল কথায় আসি, আজকের এই বিল্ডটা করে আসলে আপনার অনুভূতিটা কেমন, আপনার কেমন লাগছে? দিস ইজ দ্য বিল্ড অফ ড্রিম। আজকের এই বিল্ডটা আমার স্বপ্ন ছিল, স্বপ্নটা আজকে পূরণ হলো। তো আজকে আমি আমার বিল্ড জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। সালে আমার এডিটিং জার্নিটা শুরু হয়। প্রথমে আমি আমার ফোন দিয়ে ভিডিও শ্যুট করতাম অ্যান্ড ফোন দিয়েই ভিডিও এডিট করতাম। পরবর্তীতে আমার একটা ফ্রেন্ড ছিল যে অফিস থেকে ফেরার সময় তার ল্যাপটপটা আমার কাছে রেখে যেত অ্যান্ড অফিসে যাওয়ার সময় সকালে তার ল্যাপটপটা নিয়ে যেত। বিকাল থেকে সকাল পর্যন্ত তার ল্যাপটপটা আমার কাছে থাকতো। তখন আমি এই ল্যাপটপটা দিয়েই ফিল্মোরা অ্যান্ড অ্যাডোবি আফটার ইফেক্টস অ্যান্ড অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে বেসিক এডিটিং শুরু করি। আজকের বিল্ডে এখানে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে ইন্টেল কোর i7-14700K এই প্রসেসরটি। এই প্রসেসরটির কোর থাকছে 20টি অ্যান্ড থ্রেড থাকছে 28টি। প্রসেসরটির ম্যাক্স ফ্রিকোয়েন্সি থাকছে 5.6 GHz। বেশ পাওয়ারফুল প্রসেসরটি। এইখানে আমি কে সিরিজের প্রসেসর নিয়েছি যাতে করে এই প্রসেসরটিকে আমি পরবর্তীতে ওভারক্লক করে এর পারফরমেন্স আরও বেশি নিতে পারি। আর আজকের বিল্ডে আমি গ্রাফিক্স কার্ড পরবর্তীতে অ্যাড করব, সেজন্যই এইখানে ইনবিল্ড গ্রাফিক্স সহই আমি প্রসেসরটা নিয়েছি। আজকের এই বিল্ডটি দিয়ে আমি যাতে পরবর্তীতে ওভারক্লকিং করতে পারি সেজন্য আজকের এই বিল্ডে আমি Z790 সিরিজের মাদারবোর্ড ইউজ করেছি। আজকের বিল্ডে এখানে মাদারবোর্ড হিসেবে থাকছে গিগাবাইট Z790 গেমিং AX DDR5 উইথ ইনবিল্ড ওয়াইফাই। এই মাদারবোর্ডটি নিয়ে বলার কিছুই থাকছে না, মাদারবোর্ডটির কোয়ালিটি এতটা প্রিমিয়াম। আজকের বিল্ডের পারফরমেন্সের দিকে লক্ষ্য রেখে আজকের বিল্ডে এইখানে আমি একটি ভালো SSD ইউজ করেছি। আজকের বিল্ডে এখানে SSD হিসেবে থাকছে জনপ্রিয় ব্র্যান্ড স্যামসাং 980 Pro 1TB M.2 NVMe SSD। এই SSDটা Gen 4 সাপোর্টেড একটি SSDটা রিড স্পিড থাকছে 7000 MB/s অ্যান্ড রাইট স্পিড থাকছে 5000 MB/s। যেহেতু আজকের এই বিল্ড দিয়ে ওভারক্লকিং করা হবে, ওভারক্লকিং করার সময় যাতে প্রসেসরটা ওভারহিট না হয়ে যায়, আর ওভারহিট হলে কিন্তু পারফরমেন্স ড্রপ করতে পারে, সেজন্য এইখানে একটি ভালো মানের কুলার কিন্তু আবশ্যক ছিল। আজকের বিল্ডে এখানে কুলার হিসেবে ইউজ করেছি কোর্সিয়ার Ace150 360 IO লিকুইড কুলার। লিকুইড কুলারটির কোয়ালিটি খুবই ভালো, আর 14700K প্রসেসরের জন্য এই লিকুইড কুলারটি যথেষ্ট। আজকের এই বিল্ডে র্যাম হিসেবে থাকছে কোর্সিয়ার ভেনজেন্স DDR5 6000 MHz 16GB একটি কিট। আজকের এই বিল্ডটিতে আমি পরবর্তীতে আরও 3টি র্যাম অ্যাড করব।
আজকের এই বিল্ডে আপনারা যে কেসিংটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিভেঞ্জার বেস ডাইনামিক একটি ARGB কেসিং। এই কেসিংটা কিন্তু আমার বেশ পছন্দের ছিল। এই কেসিংটা কিন্তু অনেক খোঁজাখুঁজির পর পাওয়া গিয়েছে। তো এই কেসিংটিতে আপনারা 10টা প্রি ইনস্টলড ARGB ফ্যান পেয়ে যাবেন। যেহেতু আজকের এই বিল্ডটিতে আমি একটি 360 IO লিকুইড কুলার লাগিয়েছি, সেজন্য ওপরে যে 3টি ফ্যান ছিল ওই 3টি ফ্যানকে আমি খুলে রেখে দিয়েছি অ্যান্ড ওইখানে আমার রেডিয়েটরটি লাগিয়েছি। আর কেসিংটা কিন্তু দেখতে বেশ প্রিমিয়াম, আর এটা আমার ডেস্কের লুকটাকে আরও বেশি ইনহ্যান্স আর আরও বেশি আকর্ষণীয় করে তুলছে। আজকের এই বিল্ডটিতে আমি পরবর্তীতে RTX 4070 বা ইন্টেলের আর্ক A770 এই গ্রাফিক্স কার্ডটা অ্যাড করব। সেজন্য আমি এখন থেকেই চিন্তা ভাবনা করে রেখেছি অ্যান্ড এইখানে একটি 750 ওয়াটের পাওয়ার সাপ্লাই ইউজ করেছি। আজকের এই বিল্ডে পাওয়ার সাপ্লাই হিসেবে থাকছে কোর্সিয়ার RM750E, ফুল মডিউলার একটি পাওয়ার সাপ্লাই। আর কোর্সিয়ারের পাওয়ার সাপ্লাইটা নিয়ে কিন্তু বলার কিছুই থাকে না। তো পরবর্তীতে যাতে আমি শুধুমাত্র গ্রাফিক্স কার্ড, RAM, SSD অ্যাড করতে পারি, সেজন্য এখানে আমি 750 ওয়াটের পাওয়ার সাপ্লাইটা ইউজ করেছি। আজকের এই বিল্ডটি দিয়ে আমি 4K এডিটিং করব। এর পাশাপাশি গেমস লাইক GTA Vice City, Valorant, PUBG, God of War, Spider-Man, FIFA এছাড়া আরও অন্যান্য ভালো ভালো গেমস খেলবো। আর আজকের বিল্ডটি আমি এমনভাবে মেক করেছি যাতে পরবর্তীতে আমি GTA 6টাও খেলতে পারি। সেজন্য আজকের বিল্ডে এখানে আমি একটি ভালো মনিটর নিয়েছি। এটা হচ্ছে আমার মেইন মনিটর। এটি হচ্ছে LG Altagear 24GN600 এটি মনিটর। এই মনিটরটি কিন্তু বেশ চমৎকার অ্যান্ড খুবই ভালো মানের মনিটর। এইখানে থাকছে 144 হার্জের রিফ্রেশ রেট, 99% sRGB কালার সাপোর্ট। আর এটি হচ্ছে আমার মেইন মনিটর। এর পাশাপাশি আমি আমার বিল্ডে আরও একটি সেকেন্ডারি মনিটর ইউজ করছি, সেটা হচ্ছে স্যামসাংয়ের 18 ইঞ্চি একটি মনিটর। আপনারা যারা বিশেষ করে প্রোডাক্টিভিটির কাজগুলো করে থাকেন, আপনারা তো জেনে থাকবেন যে একটি বিল্ডে ডুয়াল মনিটরের কতগুলো সুবিধা রয়েছে। তো দেখা যাক পরবর্তীতে আমি চাইলে এখানে 3টি মনিটরও অ্যাড করতে পারি। আজকের এই বিল্ডটি দিয়ে আমি আমার ডিজিটাল স্কিলসগুলো ইমপ্রুভ করব, লাইক ভিডিও এডিটিং, VFX। এর পাশাপাশি এটি দিয়ে আমি টুকটাক গেমিংও করব। আজকের এই বিল্ডটা শুধুমাত্র পসিবল হয়েছে স্পেশাল কয়েকজন মানুষের জন্য। তো প্রথমত থ্যাঙ্ক জানাতে চাই আমার লাইফ পার্টনারকে, তারপর আমার ফ্যামিলি মেম্বার্সদের। আর এর পাশাপাশি থ্যাঙ্ক জানাতে চাই সিগেট টেকনোলজির অনার MD মুকসেদুল ইসলাম মাকসুদ স্যারকে অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর জান্নাতুল তাজিমিম শিলা ম্যামকে। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এখন চলুন এই বিলটার লুকস এনজয় করা যাক। Stop me in the back. Now I'm bleeding slowly. Pray to God I'm holy. Bury me still intact.